আমরা আজকে একটা নতুন টপিক দেখি। এখান থেকে আমরা আমাদের আইডিতে আসি, কিন্তু অবশ্যই আমাদের আইডিতে থাকতে হবে, আমরা কিন্তু কোনো পেজে নাই, আইডির ভিতর আসি। এখান থেকে ধরেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে লেফট সাইডে, অ্যাড ম্যানেজার, মাউসের রাইট বাটন ক্লিক করে এটা ওপেন ইন নিউ ট্যাব। আপনার ফেসবুকে যদি একটা পেজ খোলা থাকে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ডিফল্ট ভাবে একটা অ্যাড ম্যানেজার খুলে দিবে। আপনার একটা পেজ খুলছেন, সাথে সাথে একটা অ্যাড ম্যানেজার অটোমেটিক ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে সেই অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তো এই পার্সোনাল অ্যাড ম্যানেজার দিয়ে আমরা অ্যাড চালানো দেখবো, শিখবো। দেন আমরা সামনে বিজনেস ম্যানেজার ব্যবহার করে প্রফেশনাল অ্যাড ম্যানেজার খুলে লাইভ অ্যাড চালানো দেখবো। ক্লিয়ার? এটা শর্তে কি আপনার একটা পেজ খোলা থাকতে হবে। আপনার আইডিতে যদি পেজ খোলা না থাকে এটা কিন্তু থাকবে না। তো এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের চেহারা, মূলত দেখতে এরকম হয়। এখানে তিনটা ট্যাব আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, তিনটা। তো এই তিনটা ট্যাবেই আমাদের মূলত কাজ করতে হয়। তিনটা ট্যাবে কাজ করার মাধ্যমে আমরা একটা অ্যাড চালাতে পারি। তো এইখানে দেখুন আমাদের একটা আইপি নাম্বার আছে, ইউনিক। এটা কারোর সাথে কারো মিলে না, এটা সবসময় ইউনিক অবস্থায় থাকে। আচ্ছা, এইবার এই লেফট সাইডে আসলে বেশ কিছু অপশন আছে। অপশনগুলো কি কি পড়েন তো এখান থেকে, জোরে বলেন। অল টুলসে গেলে কিন্তু আরো অনেক অপশন আছে, দেখছেন? এবার যদি এগুলো পড়তে বলি, পড়বেন? বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা এটা ডিটেলস দেখবো, জাস্ট এইখানে আমরা, আচ্ছা আমরা দেখি। তো এইখান থেকে আমরা এইভাবে অ্যাড ক্রিয়েট করতে পারি। এখানে বিলিং এন্ড পেমেন্ট একটা অপশন আছে, এই ব্যাপারে আমরা ডিটেলস জানবো। আমরা জাস্ট আজকে একটু দেখি। জাস্ট এখান থেকে ক্রিয়েট দিলে এখানে বেশ কিছু অপশন আছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এগুলোকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল। এখানে 6টা আছে। কি কি আছে পড়েন তো? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। আচ্ছা, 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল। আচ্ছা, তো এখন আমরা এগুলো দেখব। তো 6 রকমের উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? নরমাল মানে জনসচেতনতা। আরেকটা অ্যাওয়ারনেস মানে কি? আচ্ছা, ওকে, ধরেন আমাদের একটা বিজনেস আমরা শুরু করছি, ধরেন আরব ফরিদপুরে আসছে। তারপরে ওরা কি করছে? ওরা সবসময় মাইকিং করছে না যে আরব ফরিদপুরে এত % ডিসকাউন্ট। আমরা কিন্তু সবাই শুনছি, কিন্তু আমরা সবাই কিন্তু যাইনি তাৎক্ষণিক। যাদের দরকার তারা গেছে, যাদের দরকার ছিল না পরে গেছে। তো এইটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমি যদি ফেসবুকে অ্যাওয়ারনেস করা যায় যে ভাই আমি একটা বিজনেস শুরু করছি, এখানে আপনারা চাইনা প্রোডাক্ট পাবেন, ইম্পোর্ট প্রোডাক্ট পাবেন, এখানে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস পাবেন, এইটা আপনি সবাইকে জানাবেন, মাইকিং করবেন। সবাই জানলেই কিন্তু অর্ডার দিবে না। তো যখন এরকম কন্ডিশন তৈরি হবে, ক্লায়েন্ট বলবে যে আমার বিষয়গুলো সবাইকে জানাও, তখন আপনি অ্যাওয়ারনেস করবেন। ওকে, আচ্ছা। ট্রাফিক, ট্রাফিকটা কি? এখন ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে দারাজ, আমরা হচ্ছে কি দারাজের মালিক, তাই না? তো এখন আচ্ছা, এখন আমরা কি চাই? আমাদের ফেসবুকে অ্যাক্টিভ অডিয়েন্স, ফেসবুককে সবাই ইউজ করে, তাই না? এখন আমরা চাই ফেসবুক থেকে অডিয়েন্স আমাদের ওয়েবসাইট দারাজে ঢুকুক। তাহলে কি হবে? তারা দারাজে ঢুকে কেনাকাটা করবে। এটা গুগল থেকেও নেওয়া যায়, বাট ফেসবুক, বাংলাদেশে কি ফেসবুক বেশি চলে না? ওই হিসাবে আপনার যখন এরকম শর্ত আসবে বা ক্লায়েন্ট চাইবে আমার অডিয়েন্স যাতে ফেসবুক থেকে ওয়েবসাইটে আসে, এসে কেনাকাটা করে, আসলে কেনাকাটা না, ফেসবুক থেকে ওয়েবসাইটে নেওয়া মাত্রই ট্রাফিকের কাজ শেষ, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করব। এঙ্গেজমেন্ট, বাংলাদেশে 90% অ্যাড চলে এঙ্গেজমেন্ট দিয়ে। ক্লায়েন্ট এসে যখন বলবে যে ভাই আমি অনেক, দেখেন আছে নাকি
বাংলাদেশের ক্লায়েন্ট এসে যখন এসে বলবে যে ভাই আমি অনেক মেসেজ পেতে চাই, আমাকে মেসেজের মাধ্যমে সেল করতে চাই, ওই যে আছে না যে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করেন, বাংলাদেশে এটা চলে না, প্রাইস কত, প্রাইস জানতে ইনবক্স করেন, এটা হচ্ছে সেই অ্যাড। এইখানে একটা সুবিধা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদের ধরুন একটা বড় ওয়েবসাইট নাই, ভালো ওয়েবসাইট নেই, তারা এঙ্গেজমেন্ট ব্যবহার করে একটা অ্যাড চালাতে পারে, তারা একটা ভালো সেল করতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা এঙ্গেজমেন্ট যখন ক্লায়েন্ট বলবে যে ভাই আমি অনেক মেসেজ পেতে চাই, আমার প্রোডাক্ট নিয়ে মানুষ জানতে চায় বা মেসেজের মাধ্যমে সেল করতে চায়, তখন এঙ্গেজমেন্ট করতে হবে। দেন কোনটা লিডস, লিডস কোনগুলো, মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন, এনআইডি নাম্বার, ফোন নাম্বার, এগুলো সব প্রতিটা এক একটা লিড। তো আপনাকে যখন ক্লায়েন্ট এসে বলবে যে ভাই আমার কিছু লিড লাগবে, কেন লাগবে, ধরেন ওই যে আইএলটিএস কোচিং সেন্টার, ওরা কি করে আপনাকে ফোন দেয় না, ফোন দিয়ে বলবে যে ভাই আমার এখানে একটা সেমিনার আসছে, এসে জয়েন করেন, সামনাসামনি এসে দেখেন, কথা বলেন। তো তারপর আপনি কি করেন, ওইখানে যান, ঘুরে টুরে দেখেন, তারপর ভর্তি হন, এটাই তো। তো এই যে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার কিভাবে পাইছে, এটা ফেসবুক অ্যাডের মাধ্যমেও পাওয়া যায়, আমরা সামনে দেখবো। তো যখন এরকম কন্ডিশন আসবে, ধরেন আপনি একটা কোর্স সেল করবেন মার্কেটিং এর, এখন আপনার কি স্টুডেন্ট দরকার না, তো তখন আপনি কি করবেন, যে স্টুডেন্ট কি করবেন, যে ভাই আমার অনেক স্টুডেন্ট ইনফরমেশন এনে দাও, হ্যাঁ আপনি ধরেন আপনারই লাগবে, তখন এই স্টুডেন্ট ইনফরমেশন আপনি লিড অ্যাডের মাধ্যমে চালাতে পারবেন, আনতে পারবেন। ঠিক আছে, তো এরপরে অ্যাপ প্রমোশন, ধরেন আপনার ক্লায়েন্টের একটা অ্যাপস আছে গুগল প্লে স্টোরে পাবলিশ করা, তো ওইখানকার শর্ত কি, যত ইনস্টল হবে, ডাউনলোড হবে, ওরা টাকা পাবে, তাই তো। তো ক্লায়েন্ট এসে বললো যে আমার অ্যাপসটা যাতে ইনস্টল হয়, তুমি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেই ব্যবস্থা করে দাও, তখন আপনাকে অ্যাপ প্রমোশন চয়েস করতে হবে। এরপরে কি সেলস, এই সেলস হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিকঠাক ওয়েবসাইট দারাজ, ওটাই কোনো বিশেষ কোনো সমস্যা নাই, তো তখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান, অর্থাৎ ওই যে আমরা অ্যাড লাইব্রেরিতে দেখলাম না যে ওই দারাজ ওয়েবসাইট দেয়া আছে, আমরা ক্লিক করলে আমাদের দারাজে নিয়ে যাবে, এটা হচ্ছে সেটা। অর্থাৎ সেলস দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, ক্লিয়ার। এবং ওয়েবসাইট থেকে যখন পারচেস হবে তখন আপনার টাকা কাটবে। ধরেন আপনার প্রোডাক্টের দাম $10, আপনার একটা সেল হইলে আপনার $1.5 কেটে যাচ্ছে, তাহলে আপনার কত থাকতেছে, $8.5, তাই না, আপনার লাভ থাকতেছে, এরকম ব্যাপারটা। তো এইখানে সেল আপনি এঙ্গেজমেন্ট দিয়েও করতে পারবেন, এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজের মাধ্যমে সেল করতে পারবেন, আর সেলস দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে হবে। ঠিক আছে, তো আমি আবার সামারি করে দিচ্ছি। অ্যাওয়ারনেস কি, যখন কোনো একটা বিজনেস সম্পর্কে আপনি জনগণকে জানাইতে চাইবেন, কোন জনগণ, ফেসবুকের জনগণ, তখন অ্যাওয়ারনেস করবেন। ট্রাফিক কখন, যখন ফেসবুক থেকে অ্যাক্টিভ অডিয়েন্স আপনি ওয়েবসাইটের মধ্যে নিতে চাইবেন, তখন ট্রাফিক করবেন। এঙ্গেজমেন্ট কখন, যখন আপনি ক্লায়েন্টের থেকে বা ভিজিটর থেকে অনেক মেসেজ পেতে চাইবেন, মেসেজের মাধ্যমে সেল করার প্রয়োজন বোধ করবেন, তখন এঙ্গেজমেন্ট। লিডস কখন, যখন আপনার মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার কালেক্ট করার প্রয়োজন হবে, তখন লিডস। অ্যাপ প্রমোশন, যখন কোনো একটা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন হবে, তখন অ্যাপ প্রমোশন। সেলস, ঠিক আছে, যখন আপনার ওয়েবসাইট থেকে সরাসরি সেল করার প্রয়োজন হবে, তখন ওইটা সেলস। ঠিক আছে, ক্লিয়ার সবাই?